আজকে ছানার পায়েসটা তুমি যা বানিয়েছিল না, ফাটাফাটি। মনে হচ্ছিল তোমার এই দুটো হাত আমি সোনা দিয়ে মুড়িয়ে রাখি। এই দারুণ। তুই চুপ কর। এক ভাই নাওয়া খাওয়া ভুলে গিয়ে সারাদিন রাত কাজ করে বেড়াচ্ছে, আর আরেক ভাইকে দেখো শুধু খাওয়া দাওয়া করবে, ঘুমাবে আর ফুর্তি করবে, কোনো কাজ তো করবে না। আবার সেই এক কথা, কাজ 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 কাজ। মা তুমি তো জানো আই ডোন্ট লাইক কাজ, আমার কাজ করতে ভালো লাগে না। আর একটা ফ্যামিলিতে কতজন কাজ করবে? দাদা ভাই তো কাজ করেই যাচ্ছে, বাবা, সৌমেনদা, পিসু, এভরিবডি ইজ ওয়ার্কিং, কাজই করে যাচ্ছে। একটা মানুষ যদি আমার মতো একটু রিল্যাক্স করতে চায়, একটু এনজয় করতে চায় লাইফটাকে, তাহলে তোমার প্রবলেমটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, তুই শুধু এনজয় করে যা, আর কোনো কাজ করতে হবে না। তুই কবে একটু শুধরাবি কে জানে। তোর মা, তুমি চাও তো আমি শুধরোই, কোন একটা কাজ করি? হ্যাঁ অবশ্যই চাই। বেশ, তার আগে তোমায় একটা কাজ করতে হবে। আচ্ছা, তা কি করতে হবে আমাকে? মা, আমার বিয়ে দিয়ে দাও। গুড মর্নিং। এই তারকদা, শুনলাম আমাদের অফিসে নাকি মেয়ে স্টাফ জয়েন করছে। হ্যাঁ, আমিও স্যারের কাছে তাই শুনলাম। তা সে কোথায়? আমরা সবাই যে তার জন্য ওয়েট করছি। ও ম্যাডাম জি, গুড মর্নিং। এই ম্যাডাম शैडम আমাকে একদম বলবে না কাকা, তুমি আমাকে বেটি বলো। ठीक है बेटी। ओ बेटी, तुम यहाँ पे नौकरी पे ज्वाइन किया ना, हम बहुत खुश हुआ, बहुत। चलो चलो अंदर चलो, अंदर चलो। হ্যালো, আমি পিহু মিত্র বলছিলাম, স্যারের কেবিনটা কোন দিকে? ওই যে সোজা গিয়ে বাম দিকে বোর্ডরুম, আর ডান দিকে স্যারের কেবিন। থ্যাংক ইউ। দাঁড়ান ম্যাডাম। আপনার ব্যাগটা দিন, আমাকে একটু চেক করতে হবে। ব্যাগ চেক? হ্যাঁ ম্যাডাম, আপনার ব্যাগটা আমাকে একটু চেক করতে হবে। কেন, কোনো আপত্তি আছে নাকি? ओ तारुक सर, इनका बैग चेक करने की कोई जरूरत नहीं है, हम इसको जानता है, ये बहुत अच्छी। স্যারের অর্ডার আছে জয় সিং। স্যার আমাকে বারবার করে বলে দিয়েছেন যেন ওনার ব্যাগ চেক করে তারপরেই ওনাকে ঢুকতে দিই। এখন তুমি কি স্যারের চেয়েও বড় হয়ে গেছো নাকি? না না, আমার কোনো আপত্তি নেই। আসুন, আমার ব্যাগ চেক করুন, আমার কোনো প্রবলেম নেই। চলুন। এদিকে আসো। এই ছবিগুলো আমার সাথে রাখলে নিশ্চয়ই আপনার বসের কোনো আপত্তি হবে না। আমার খুব প্রিয় আর কাছের কয়েকজন মানুষের ছবি। এবার থেকে প্রত্যেক মিনিট ইনসাল্ট হওয়ার জন্য রেডি থাকুন মিস বৃষ্টি বাড়ি। আপনি ভাবতেও পারছেন না আপনার জন্য আরএস এন্টারপ্রাইজেসে ঠিক কি কি ওয়েট করছে। ঋষি সেনিটারিতে আপনি ফোর্সফুলি ঢুকেছেন, আর এর পানিশমেন্ট কতটা ডেঞ্জারাস হতে পারে এবার আপনি টের পাবেন। দা ভাই বিয়ে করার পর আমি বিয়ে করব? হ্যাঁ। ও বাবা, তাহলে তো আর কথাই নেই, আমার বিয়েটাও হবে না, আমাকে সারাটা জীবন আইবুড়ো হয়ে কাটাতে হবে। দিদি তুমি বলো, দা ভাই বিয়ে করবে? যে মানুষটা মেয়েদের সহ্যই করতে পারে না সে করবে বিয়ে? একটা কথা ভেবে দেখ, তুমিও দেখো, ইহুদি আসার পর থেকে কি লেভেলের ঝগড়াটাই না করছে। মাই গুডনেস, মানে
সত্যি বাবা, এটা তুই একদম ঠিক বলেছিস। মানে পিহু কপাল করে এরকম একটা বস পেয়েছে, এত মেজাজ, বাপরে বাপ। আমি বুঝতে পারছি না দা ভাই, পিহুদিকে দেখলেই কেমন একটা তেলে বেগুনে একদম জ্বলে উঠছে। মানে তাও তো দিদি ছিল বলে বাড়িটায় পুরো ম্যানেজ দিল। এবার না আমার সত্যি একটু টেনশন হচ্ছে। পিহুদি বাঘের খাঁচায় পুরো একা, আর অফিসের দাদার বিরুদ্ধে কেউ কথা বলবে সেটাও হবে না। বুঝতে পারছি না প্রথম দিন চাকরির পিহুদির কেমন কাটছে। আসবো স্যার? কাম ইন। পিহু মিত্র রিপোর্টিং স্যার। সিট। রিসেপশনে বলল আপনি আমাকে ডেকেছেন। Yes, I called you. এই এগ্রিমেন্টে সাইন করো। একটা চাকরি পেলে যে এগ্রিমেন্ট সাইন করতে হয় সেটা আপনি হয়তো জানেন না, কিন্তু একটা চাকরির জন্য কিভাবে রেকমেন্ডেশন নিয়ে চাকরিটা জয়েন করতে হয় সেটা আপনি খুব ভালো করে জানেন। খুব ভালো করে মন দিয়ে এগ্রিমেন্টে পড়ে নিন, এখানে সমস্ত ক্লজেস লেখা আছে। আজ আপনার ফার্স্ট ডে, তাই আমি এই কথাটা আপনাকে বলছি, আর কিন্তু বলবো না। ইটস আ 24/7 জব, তাই আপনাকে 7 দিন কাজ করতে হবে, 24 আওয়ার্স অন ডিউটি থাকতে হবে। আমি যে কোনো সময় আপনাকে কল করতে পারি। 24 ঘন্টার কাজ? আপনাকে ফোন ধরতে হবে, নাইট ডে whenever। শহরের যে কোনো জায়গায় আমি আপনাকে যেতে বলতে পারি, অ্যান্ড ইউ হ্যাভ টু গো। ছুটি ওয়ার্ডটা আজ থেকে ভুলে যেতে হবে। ঝড়, বৃষ্টি, সাইক্লোন, টর্নেডো যাই হোক না কেন, শার্প 11টায় আপনাকে রিপোর্ট করতে হবে অফিসে। দ্যাট ইজ ম্যান্ডেটরি। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এই সমস্ত এক্সকিউজেস দিয়ে ফাঁকি দেওয়ার মেন্টালিটি যদি আপনার থাকে, তাহলে এই মুহূর্তে এই চাকরিটার ব্যাপারে ভুলে যান। যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে ছুটির জন্য আমাকে মেল করতে হবে, তাও 1 মাস আগে। আমি দেখে ডিসাইড করব আপনি আদৌ ছুটি পাবেন কি পাবেন না। পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, সমস্ত এন্টারটেইনমেন্ট মনে করতে হবে আপনার জীবনে আর এক্সিস্ট করে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যতটুকু কথা বলার দরকার ততটুকু কথা বলবেন, তার বাইরে কোনো কথা চলবে না। কি পারবেন না তো? I knew it. আমি জানতাম এই চাকরিটার জন্য আপনি এলিজিবলই নন। আমি সবাইকে বলেছি, কিন্তু কেউ আমার কথা শোনেনি। দিন এগ্রিমেন্টটা আমায় দিন। আমি পারবো স্যার। আমি আপনার কোম্পানির সব ক্লজ মানতে রাজি। আপনি নিজেও জানেন না মিস বৃষ্টি বাড়ি, এই এগ্রিমেন্ট সাইন করে আপনি কত বড় ভুল করলেন। এই একটা ভুল ডিসিশনের জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে। স্যান্ডউইচ আর চা। এই সময় আমি ব্ল্যাক কফি খাই, ইউ শুড নো দিস। সরি স্যার, আমি এক্ষুনি আপনার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসছি। তুই কি বিজি আছিস ভাই? তাহলে আমরা পরে আসি। হ্যালো স্যার। হ্যালো ম্যাম, আপনাদের জন্য কিছু আনবো? চা, কফি?